প্রায় ১৬ দিন পর মহেশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক্সিলারেট এনার্জি এলএনজি টার্মিনাল থেকে আংশিকভাবে গ্যাস সরবরাহ শুরু হওয়ায় বুধবার সকাল থেকে স্বাভাবিক হয়েছে রাজধানীতে গ্যাস সরবরাহ। সিএনজি স্টেশনগুলোতে ভিড় নেই যানবাহনের। এতে স্বস্তি ফিরেছে সিএনজি, প্রাইভেট কার সহ গ্যাসের উপর নির্ভরশীল পেশাদার মানুষদের। সঙ্গে স্বস্তি ফিরেছে বাসাবাড়িতেও। গ্যাস সংকটে বিকল্প পথে ছোটা নগরবাসীর রান্নায় ফিরেছে স্বস্তি। ২ সপ্তাহের বেশি সময় ধরে গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ায় সীমাহীন দুর্ভোগে পড়েছিল নগরবাসী। মহেশখালীর এই এলএনজি টার্মিনালের পূর্ণ সক্ষমতায় ফিরতে সময় লাগতে পারে আরও ৪ থেকে ৫ দিন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও সিএনজি স্টেশনে রয়েছেন সহকর্মী মোহাম্মদ সাইম। আমরা তার সাথে যুক্ত হচ্ছি। সাইম, রাজধানীতে গ্যাস সরবরাহ কি স্বাভাবিক হয়েছে? কি বলছেন যানবাহন চালকরা, জানাবেন। জি, অর্থে বেশ আপনি জানেন যে প্রায় দীর্ঘ ১৬ দিন যাবৎ যে চট্টগ্রামের মহেশখালীতে এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে, অগ্নিকাণ্ডের কারণে কিন্তু গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়েছিল। পরবর্তীতে বুধবার থেকে আংশিকভাবে কিন্তু গ্যাস সরবরাহ শুরু হয়েছে, যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফিলিং স্টেশনে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি ছিল, সেই দীর্ঘ সারিটি কিন্তু এখন নেই। তার কারণ তারা পর্যাপ্ত গ্যাস সরবরাহ থাকায়, গ্যাসের প্রেশার থাকায় যানবাহনগুলো কিন্তু তাদের যে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ পাচ্ছেন। এবং আমরা এখানকার যারা সিএনজি স্টেশনের যারা পরিচালনা করছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে বুধবার সকাল থেকেই কিন্তু গ্যাসের যে প্রেশার সেটা কিন্তু আগের মতোই ফিরে এসেছে, যে কারণে এখানকার যারা যানবাহন চালক যারা রয়েছেন তাদেরকে কিন্তু তারা পর্যাপ্ত গ্যাস সরবরাহ করতে পারছেন। পাশাপাশি যারা চালকদের সাথেও আমরা কথা বলেছি তারাও কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন যে দীর্ঘদিন প্রায় ১৬ দিনের মতো তারা যে ভোগান্তিতে ছিলেন সেই ভোগান্তি থেকে তারা এখানে মুক্তি পেয়েছেন এবং তারা এখানে স্বাভাবিকভাবে কিন্তু তারা গ্যাস সরবরাহ পাচ্ছেন। এর আগে কিন্তু তারা দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও কিন্তু পর্যাপ্ত গ্যাস পেতেন না, ১০০ বা ২০০ টাকার গ্যাস পেতেন। এ ধরনের একটি অবস্থা বিরাজ করছিল। পাশাপাশি বাসা বাড়িতেও আমরা বেশ কয়েকটি বাসায় আমরা কথা বলেছি, যারা গৃহকর্মী রয়েছেন তারা কিন্তু রান্নার জন্য বিকল্প পথ তারা বেছে নিয়েছিলেন। ইলেকট্রিক চুলা থেকে শুরু করে অন্যান্য যে ব্যবস্থাগুলো রয়েছে তারা কিন্তু সিলিন্ডার গ্যাসের মাধ্যমে রান্না করেছেন। সেখান থেকে তাদের যে বাড়তি যে খরচটা হতো সেই বাড়তি খরচ থেকেও কিন্তু তারা মুক্তি পেয়েছেন, অর্থাৎ তাদের যে লাইনের গ্যাসে তারা পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন। যদিও এখন প্রেশারটা কিছুটা কম থাকলেও কিন্তু তারা তাদের যে রান্নার কাজ সেটা কিন্তু তারা করতে পারছেন, এজন্য কিন্তু তারা স্বস্তি প্রকাশ করেছেন। তো অর্থে এই ছিল আমার কাছে তেজগাঁও থেকে সর্বশেষ। ধন্যবাদ।